নমস্কার, আমি জয়িতা। সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। একটি নতুন ব্লগ শুরু করলাম আপনাদের সাথে নিয়ে। এখন হচ্ছে সন্ধেবেলা। সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ শরীরটা খুব খারাপ। গলা শুনে হয়তো বুঝতেই পারছেন। আর এমনিতে আমার লো প্রেশার, তো তার মধ্যে গরমে ভীষণ দমের শ্বাসের একটা কষ্ট হয়, খুব দমের আর কি। তো সেই জন্য শরীরটা খুব খারাপ লাগে, খুব দুর্বল লাগে। তার মধ্যে একটু সর্দি কাশিও হয়েছে। সব মিলিয়ে শরীরটা বেশ ভালোই খারাপ ছিল, তাই জন্য ভিডিওটা সেরকমভাবে শ্যুট করতে পারিনি। তো সন্ধ্যে থেকে একটু বেটার ফিল করছি, তাই ভাবলাম কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। সন্ধ্যে থেকেই আজকের আমি সন্ধ্যেটা আজকে দিচ্ছি না, তার কারণ এখন তো পুজো দেওয়া যাবে না, পুজো দেওয়া এখন বারণ আছে, কারণ অমাবস্যা চলছে, সেই জন্য। তো কিছু ফুল সাজিয়ে আমি রেখে দিলাম। এটা আমি প্রায় মাঝে মধ্যে করি, এটা বেশ ভালো লাগে। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে একটু চা করার জন্য। সন্ধ্যাবেলা মূলত আমরা গ্রিন টিটাই খাই, সকালবেলাও খাই অনেক সময়, কিন্তু সন্ধ্যাবেলাটাই বেশি খাওয়া হয়। তো সবার জন্য চা করে নিচ্ছি। আর এর মধ্যে অর্কিড কী করেছে, ও গ্রিন টিটা খুব একটা পছন্দ করে না, চাই মূলত ও ঠিক খুব একটা পছন্দ করে না, কিন্তু তার মধ্যে গ্রিন টি একটু মজা করে কোনো সময় খায়, কিন্তু আবার খেতেও চায় না, এরকম একটা ব্যাপার। আর এদিকে ও গান ঠান করে নিয়েছে, গান করে নিয়ে গানের যে সরঞ্জামগুলো সেইগুলো আর গুছিয়ে কখনোই রাখে না, সেগুলো আমাকেই রাখতে হয়। ওকে এত করে বলি যে তুই একটু গুছিয়ে রাখবি, কিন্তু ও কে কার কথা শোনে, ও ওর মতন গান করে উঠে চলে গেল। তারপরে বাকি কাজটা আমাকেই করতে হয়। এই হচ্ছে আমাদের হাউসওয়াইফদের জীবন। যদি শরীর খারাপ হয়, শরীর ভালো না লাগে, কেউ কিন্তু এসে করে দেওয়ার কেউ নেই। নিজের কাজ নিজেকেই করতে হবে। কখন কিভাবে কি মুহূর্তে কি অবস্থায় কিভাবে কাজটা আমরা কভার করব, সেটা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। সেটা নিজেদেরই বুঝে নিয়ে সেটা করতে হবে। এই হচ্ছে আমাদের জীবন। আর আমি তো বিকেলবেলা সন্ধ্যের দিকে একটুখানি ঘরটা ঝাড় দিয়ে নিই, তার কারণ সন্ধ্যেবেলা এমনি ঘর ঝাড় দেওয়া একটা শুভ। আর তার মধ্যে সন্ধ্যেবেলা হোক বা একটু রাতের দিকেও অনেক সময় দিয়ে নিই, কিন্তু এই রাতের বেলাটা যদি ঘর ঝাড় দিয়ে নিই, তাহলে সকালবেলা উঠে না ঘরটা বেশ ফ্রেশ ফ্রেশ লাগে। তখন অতটা অগোছালো বা অতটা নোংরা তখন মনে হয় না। ফলে কাজটা কিন্তু আমার অনেকটা এগিয়ে থাকে। তাই বলে সকালে উঠে যে বাসি ঘর ঝাড় দিই না তা নয়, কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে আর ময়লাও অনেকটা কম হয়। তারপরে এসে বসে গেলাম একটু কাজ এগিয়ে রাখতে। সন্ধ্যাবেলা আমরা অনেক সময় তো একটু অবসর সময় পাই, যে যখন পাই, শুধু সন্ধ্যাবেলা বলে না। তো এই সন্ধ্যাবেলা আমি কী করলাম, সন্ধ্যে ঠিক না, বিকেল সন্ধ্যের একটা মুহূর্ত। তো এই সময় আমি এই লঙ্কাগুলোকে একটুখানি ছাড়িয়ে স্টোর করে রাখবো। তো এইগুলো যদি ছাড়িয়ে আমরা বোটাটা ছাড়িয়ে যদি লঙ্কাগুলো রাখা হয়, তাহলে কিন্তু এটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। তা না হলে কেমন শুকিয়ে শুকিয়ে যায়, পচেও যায় অনেক সময়। আর আমি সন্ধ্যাবেলা কী করি, আগের দিন বিকেলবেলা হোক সন্ধ্যাবেলা হোক, কিছু সবজি পরের দিনের জন্য আগাম কিছু সবজি আমি কেটে রাখি। তো সবজিগুলো কেটে রাখলে কি হয়, পরের দিন সকালবেলা রান্নার তো তাড়া থাকেই, অফিসের জন্য, স্কুলের জন্য। তো তখন কি হয়, অনেকটা কিন্তু কাজের সুবিধা হয়। এবার এই কুমড়োটা কাটছি, এর মধ্যে কিছু খারাপ অংশ ছিল, সেইগুলো কেটে বাদ দিয়েছি। দিয়ে তারপরে বটিতে কাটছিলাম, কিন্তু মনে হলো কি যে একটু চপিং বোর্ডে কেটে নিই, কারণ কি যেটুখানি বটিতে কাটার প্রয়োজন ছিল সেটুকু কেটে নিয়েছি, বাকিটা ছুরিতেই কেটে নিচ্ছি। তো আমি কি করি, এই সবজিগুলোকে কাটলাম, কুমড়ো, আলু, বেগুন, পটল, যা যা সবজি লাগবে। এবারে হয়তো এমনও দেখা গেল আগামীকাল হয়তো এই সবজিগুলো সব লাগলো না, তখন আমি যেটুখানি লাগলো সেটুখানি বার করে নিলাম,
আর তার মধ্যে এক আধ দিনের মধ্যে তো লাগবেই, প্রয়োজন মতন তখন বার করে নিতে সুবিধা হয়। এতে কি হয় মানে তাড়াতাড়ি সময়ের মধ্যে খুব কাজের সুবিধা হয়, নিজের মতন করে বের করে নিয়ে কাজটা করা যায়। তো একটা টিফিন বক্সে করে স্টোর করে রাখি। অনেক সময় এটা টিস্যু পেপারের মধ্যে মুড়ে রাখলেও জিনিসটা ভালো থাকে। তো আমি এটা টিফিন বক্সে করে এটা মুড়ে রেখে দিলাম ফ্রিজের মধ্যে। বিকেলবেলা হলে একটু সাজুগুজু করতে ইচ্ছে করে, এটা হয়তো সবারই মোটামুটি এই ইচ্ছেটা হয়, বেশিরভাগ ম্যাক্সিমামই হয়তো হয়। আর আমাদের না এই ব্যাপারটা ছোটোবেলা থেকেই হয়ে আসছে। ছোটোবেলায় যখন বিকেল হতো তখন মা আমাদের সব ভাই বোনদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে পরিষ্কার জামা কাপড়, নতুন জামা কাপড় যে পরতেই হবে এমন কোনো ব্যাপার নেই, পরিষ্কার জামা কাপড় আমাদেরকে পরিয়ে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে দিত। ফলে কি হয় বিকালবেলাটা বেশ ভালো লাগে, ফ্রেশ লাগে, আর অভ্যাসটা কিন্তু খুব সুন্দরও লাগে। এখনও পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত যারা ভিডিওটি দেখে ফেলেছেন তাদেরকে রিকোয়েস্ট করব, যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে একটু থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন, আর আমার পুরনো ভিডিওগুলো প্লিজ একটু দেখবেন। আর আপনাদের সহযোগিতা ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়। একটু লাইক দিয়ে দেবেন, আপনাদের অমূল্য মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন, যাতে আমি ইউটিউব জার্নিতে এগিয়ে যেতে পারি, তাই আমাকে প্লিজ হেল্প করবেন। আর এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন, আপনাদের আত্মীয় স্বজন চেনা পরিচিতর মধ্যে অবশ্যই শেয়ার করতে পারেন, তাতে আমার ভিডিও এগিয়ে নিয়ে যেতে সাহায্য হবে। আর এর মধ্যে চলে এসেছি রাতের খাবার করতে। তো বিভিন্ন রকম সবজি তো স্টোর করে রাখা দেখালাম, সব কিছুই আগাম কাজগুলো করে রাখা আপনাদের দেখালাম, শেয়ার করলাম। আর তারপরে যে রাতের খাবার করব সেখানে রুটি হচ্ছে, আর তার সাথে হবে কাবলি ছোলা। তো এটা অর্কিতের খুব পছন্দ, কারণ ঘুগনিটা আমাদের প্রায় দিন হয়, কাবলি ছোলাটা একটু কমই হয়। তো যেহেতু অর্কিতের পছন্দের খাবার, তাই ও অনেক দিন থেকেই বায়না করছিল যে মা একটু কাবলি ছোলা করো, তাই আজকের কাবলি ছোলা আর রুটি রাতের ডিনারে হবে। তো রুটিগুলো যখন আমি সেঁকছিলাম তখন কিন্তু বেশ ফুলছিল। এবার দু একটা রুটি আবার ফুলছে না, কারণ মাখার একটা ব্যাপার থাকে, তো ভালো করে যদি আটাটা মাখা হয় তাহলে কিন্তু রুটি অবশ্যই ফুলবে। তো রুটিগুলো আমার ফুলছিল। ভিডিও যদি ফুল ওয়াচ না হয় তাহলে ভিডিওর ওপরে বা চ্যানেলের ওপরে খারাপ ইমপ্রেশন পড়ে, তাই রিকোয়েস্ট করব প্লিজ আপনারা ফুল ওয়াচ করবেন, দেখবেন, নিশ্চয়ই আস্তে আস্তে ভালো লাগবে। আজকের ভিডিও তাহলে এখানেই কমপ্লিট করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। শুভরাত্রি, দেখার জন্য অনেক ধন্যবাদ।